হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলু বেগুন চোখার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই আলু বেগুন চোখা লিট্টি বা ছাতুর পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আলু বেগুন চোখার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এভাবে কাট করে দিচ্ছি। এভাবে একটা মাঝখানে কাট করে নিলাম। এবার বাকি দু সাইডে অল্প করে কাট করে নিচ্ছি। এভাবে অল্প করে কাট করে পকেটের মতন তৈরি করে নিচ্ছি। বেগুনটা এইভাবে কেটে নেওয়ার পর এরপর এখানে আমি কয়েকটা খোসা সমেত রসুন নিয়েছি। আমি এখানে 5টার মতন রসুন নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর এই রসুনগুলো অল্প করে কেটে নেওয়া এই পকেটের মধ্যে ভরে দিচ্ছি। এভাবে একটা সাইড ভরে নেওয়ার পর আরেকটা সাইডেও ভরে দিচ্ছি। এরপর এই পকেটগুলোর মধ্যে আমি কাঁচা লঙ্কাও ভরে দিচ্ছি। এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আরও একটা কাঁচা লঙ্কা আমি বেগুনের মধ্যে ভরে দিলাম। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর গ্যাসের চুলায় বেগুন আর টমেটোটা বসিয়ে নিয়েছি। এরপর গ্যাস বার্নার অন করে মিডিয়াম ফ্লেমে বেগুন আর টমেটো উল্টে পাল্টে ভালো মতন করে পুড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে একটু লোয়ের দিকে আছে। এভাবে বেগুন আর টমেটো ভালো মতন করে পোড়ানো হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের আলু খোসা সমেত আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এই আলুটাতেও একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আলুটাও আমি উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আলুটা পুড়িয়ে নিয়েছি। সব সবজিগুলো ভালো করে পুড়িয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি বেগুনের ভেতর থেকে রসুন আর লঙ্কাগুলো বের করে নিচ্ছি। এরপরে বেগুন, টমেটো, আলু সমস্ত কিছুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। শুধু বেগুন পোড়ার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিও দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে বেগুনের খোসার পোড়া অংশটা আলাদা করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু পোড়া সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাও আছে। রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে বা স্ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন। তো এইভাবে আমার আলু, বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে খুব সাধারণ কিছু মশলা অ্যাড করব। এরপর আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, দিলাম 1 মুঠোর মতন কুচনো ধনে পাতা, দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ অ্যাড করছি। এখানে আমি রেগুলার যে লবণ ব্যবহার করি সেটার সঙ্গে সামান্য পরিমাণ বিট লবণ অ্যাড করলাম আর একটু লেবুর রস অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম 2 চামচ সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে ধনেপাতা আর লেবুর রস ব্যবহার করার জন্য। তো এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আলু বেগুন চোখা পরিবেশনের জন্য একদম তৈরি। লিট্টি হোক বা ছাতুর পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু এই আলু বেগুন চোখা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বেগুন আলু চোখার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।